আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা যদি এই পেজের ভিডিওগুলো দেখি তাহলে বুঝতে পারবেন এই পেজে কী পরিমাণ ভিউ আসছে। প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ আছে, 21 মিলিয়ন, 1.2 মিলিয়ন এবং 3 লাখ, 4 লাখ, 5 লাখের উপর ভিউ আছে। তো এখন কথা হচ্ছে এই ধরনের ভিডিওগুলো আমরা কিভাবে বানাতে পারি। আমি যদি একটা ভিডিও আপনাদের দেখাই একটু। তো এই ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা আমরা কীভাবে বানাতে পারি এটা নিয়ে আজকের এই টিউটোরিয়ালটা। সো আপনাদের যারা এই ধরনের ভিডিও বানাতে চান, ইমোশনাল টাইপের বা সার্ভাইভাল টাইপের, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। কারণ আমি এখানে দেখাবো কীভাবে আপনারা এই টাইপের ভিডিও বানাতে পারেন, যেমনটা আমি এখানে বানাইছি। জাস্ট এখানে একটু একদম সেম টু সেম স্টাইল হয়েছে, ওর থেকে আরও বেটার কোয়ালিটি হয়েছে। সো আমরা এটা দেখাবো কীভাবে আমরা এই ভিডিওগুলো বানালাম এবং কীভাবে চাইলে আপনিও বানাতে পারেন, এই জিনিসটা দেখার ট্রাই করবো। এবং এখানে দেখেন আমার ভিডিও কিন্তু অলরেডি আরও হচ্ছে। সো কীভাবে এই ভিডিওগুলো বানাচ্ছি সেই জিনিসটা কিন্তু আপনাদের দেখানোর ট্রাই করব। সো এটা আমি ডাউনলোড করে নিচ্ছি এবং তার আগে আপনাদেরকে দেখাবো কীভাবে প্রম্পট লিখতে হয়, তাই না? সো চলুন আমরা আগে এখান থেকে আমাদের ভিডিওগুলো সব কিছু নিয়ে নিই, যাতে করে আমরা আপনাদের বাকি প্রসেসটা দেখাতে পারি। কারণ হচ্ছে যে আপনাদের যদি প্রুফ না দেই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না, তাই না? সো আমাদের কথা হচ্ছে আগে প্রুফ, তারপর হচ্ছে বাকি কাজ। সো এবার আমরা এইটাকে নিয়ে নিলাম, এবার আমাদের এইটাকে এখানে রেখে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন, আমাদের কিন্তু এই যে এই ভিডিওটাকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। দেন আমি আপনাদের সাথে বাকি প্রসেসটা দেখাবো। আমি আগে আপাতত একটু দেখাই যে আসলে আমরা কীরকম কাজ করতেছি বা কয়টা ক্লিপ জেনারেশন করছি। সো সবগুলো দেখানো হয়ে গেলে আমরা বাকি প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব। সো দেখেন এখানে আমাদের মোটামুটি 6টার মতো ভিডিও ক্লিপ আছে এবং এখানে আমাদের বাকি আর 2টা ক্লিপ আমরা পেয়ে গেছি। সো এবার আমি আপনাদের ফাইনালি দেখাবো। আগে আমি আপনাদের ভিডিওটা দেখাবো, তারপরে আমরা কীভাবে বানাচ্ছি এই ভিডিও সেই জিনিসটা আপনাদের সাথে ফুললি এক্সপ্লোর করব এবং প্রম্পট ফাইলগুলো আপনাদের সাথে শেয়ার করে দেবো। সো আমি আগে ফাইনাল পর্যন্ত ভিডিওটা দেখাই। সো এটা হচ্ছে আমাদের এই যে 8 নম্বর ক্লিপ এবং এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লিপ। তো বন্ধুরা, এবার যদি আপনারা প্রথম থেকে ভিডিওটা দেখেন তাহলে আপনারা মোটামুটি একটা আইডিয়া করতে পারবেন। আমি প্রথম থেকে ভিডিওটা দিচ্ছি। আমরা যদি এখান থেকে দিই একটু, হ্যাঁ এই যে ডাম থেকে পড়ে গেল মাছটা। দেন এবার দেখেন আমি স্টোরিটা একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হবে। প্রথমত একটা ড্রামে করে মাছগুলো যাচ্ছে, তারপরে মাছটা ড্রাম থেকে পড়ে যায়, তারপরে এই পাখিটা তার সঙ্গীদের ডেকে নিয়ে আসে, পানি দিয়ে এই মাছটাকে একদম বাঁচিয়ে দেয় এরকমভাবে। সো এই হচ্ছে পুরো স্টোরি, যেমনটা হচ্ছে এই পেজের এই ভিডিওগুলো এই ভিডিওটা সেম স্টোরিতে বিল্ড আপ করা। সো চলুন আমরা এখন দেখাই কীভাবে এই ভিডিওগুলো আমরা মেক করলাম। তো প্রথমে আমি যে কাজটা করছি, এখান থেকে এই ভিডিওর লিঙ্কটা আমরা জেনিসপারকে দিছি। যেমন এখানে জেনিসপারকে দেওয়ার পরে আমরা জেনিসপারকে বললাম যে তোমাকে আমরা একটা ভিডিও লিঙ্ক দিছি। এখানে আমরা বলতেছি তোমাকে আমি একটা ভিডিও লিঙ্ক দিছি, ভিডিওটা দেখো, পেজের লিঙ্ক দিছি। ভিডিও দেখার পরে তার মতো করে আমি ভিডিও বানাতে চাই এবং প্রত্যেকটা ভিডিও হবে 15 সেকেন্ড করে এবং 15 সেকেন্ড করে ভিডিওগুলো সুন্দর করে আমাকে 15 সেকেন্ড করে ভিডিও জেনারেশন হবে এবং এই ভিডিওর যে মেন ক্যারেক্টার থাকবে 2টা, তার জন্য ইমেজ জেনারেশন প্রম্পট দাও। তো জেনিসপার কী করলো, এটাকে অ্যানালাইজ করলো। অ্যানালাইজ করার পরে সে সুন্দরভাবে দেখলো কী কী রয়েছে, ফার্স্ট স্টেপ, সেকেন্ড স্টেপ, থার্ড স্টেপ, 4 স্টেপ, 5 স্টেপ, এভাবে দেখে মোটামুটি 8টা স্টেপ দেখলো। দেখার পরে ফাইনালি সে আমাকে ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন প্রম্পটগুলো লিখে দিছে। তো এই ভিডিও জেনারেশন প্রম্পটগুলোকে আমি আরও বেশি অপটিমাইজ করে নিছি ক্লোড ব্যবহার করে। তো আমি কি করছি জানেন, এখান থেকে এই প্রম্পটটাকে কপি করছি, কপি করে নিয়ে সরাসরি ক্লোডে চলে আসছি। তো ক্লোডে আসছি এই জন্যই, ক্লোডের আমার যে একটা এখানে স্কিল ডেভেলপ করা আছে। যদি আমি এখানে কাস্টমাইজে যাই, কাস্টমাইজে গেলে এখানে কিন্তু আমাদের একটা স্কিলে প্রম্পট বিল্ডার নামে একটা ভিডিও প্রম্পট বিল্ডার নামে একটা স্কিল দিয়ে দিয়েছি, যার মাধ্যমে আমরা এখান থেকে একদম যে সিডেন্সের জন্য পাওয়ারফুল প্রম্পট আমরা লিখে নিতে পারি। সো এখানে আমরা দেখেন যে কাজটা করলাম, এই প্রম্পটটা আমরা এখানে দিয়ে দিলাম, মানে জেনিসপার থেকে যেই প্রম্পটগুলো নিয়ে আসছি এগুলো এখানে দিলাম। দেওয়ার পরে তাকে বললাম তুমি প্রম্পটগুলোকে, ভিডিও প্রম্পটগুলোকে আরও বেশি অপটিমাইজ করে দাও। তো তখন সে আমাকে এখানে ভিডিও প্রম্পটগুলোকে অপটিমাইজ করে দিয়েছে। দেখেন এখানে প্রত্যেকটা ভিডিও প্রম্পট একদম ফুল অপটিমাইজ করা। সো এই যে এখানে দেখেন 8 নম্বর ফুল ভিডিওর অপটিমাইজ করা প্রম্পট। সো আপনারা কি করবেন, এই প্রম্পটগুলো নিয়ে নেবেন। আমি আপনাদেরকে এই যে অপটিমাইজ করা প্রম্পট ফাইল আপনাদের সেন্ড করে দেবো। এখানে সব কিছু রয়েছে, ইমেজ জেনারেশন, ভিডিও জেনারেশন সব কিছু রয়েছে। সো দেখেন এই যে এখানে কিন্তু ভিডিও প্রম্পট দেওয়া আছে, আপনারা জাস্ট এই যে এইটুকু কপি করবেন, এখান থেকে নিয়ে এইটুকু কপি, মানে প্রত্যেকটার জন্য এখানে আলাদা আলাদা আছে, এইটুকু করে কপি করবেন। এটা হচ্ছে প্রত্যেকটা ভিডিও জেনারেশনের একদম ফার্স্টের দিকে রয়েছে ইমেজ জেনারেশনের, এটা হচ্ছে ইমেজ জেনারেশনের। সো আমি আপনাদেরকে এই প্রম্পট ফাইলটা শেয়ার করে দিব, এটা ইউজ করে আপনারা এই ধরনের ভিডিওগুলো আমরা বানাতে পারবেন। সো এই ভিডিওগুলো বানানোর জন্য আপনারা
সিডেন্স 2.0টা ইউজ করতে পারেন, এটা সব থেকে ভালো আউটপুট দিচ্ছে। আমরা যদি চাই যে না আমরা সিডেন্স 2.0টা ইউজ করবো না, আমরা চাইলে ফ্লোতে ট্রাই করতে পারি, বাট সব থেকে রিয়েলিস্টিক রেজাল্ট দিচ্ছে সিডেন্স 2.0। সো আপনারা চাইলে এটা নিয়ে ইউজ করে এখান থেকে জাস্ট এই যে দুটো ইমেজ রেফারেন্স ইমেজ নিয়ে দেবেন। প্রথমে দেখেন আমি দুটো রেফারেন্স ইমেজ বানিয়ে নিছি, এই যে দুটো বানিয়ে নিছি, দেন হচ্ছে আমি এখান থেকে ভিডিওতে কনভার্ট করে এখান থেকে প্রম্পট দিয়ে বানিয়ে ফেলছি। সো আপনারা যদি সিডেন্স 2.0 কিনতে চান বা কোনোভাবে নিতে চান আমাকে জানাতে পারেন, আমি আপনাদেরকে হেল্প করব। তো বন্ধুরা দেখেন ভিডিওটা কিন্তু একদমই ইজিতে বানানো যায়, একদম ইজি প্রসেসে বানানো যায়। সো আমি আবার ভিডিওটা প্লে করে দিচ্ছি। তো এই ভিডিওটা কিন্তু আপনারা আগে দেখছেন, কারণ আমি আপনার টিউটোরিয়াল আপলোড করার আগে ভিডিওটা আপলোড করে দিয়েছিলাম। সো আপনাদের আর দেখা লাগতেছে না এই জন্যই। তো বন্ধুরা আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে এই ধরনের ভিডিও বানাতে হয়, কীভাবে আপনারা এই ধরনের ভিডিও বানাতে পারেন একদম ইজি প্রসেসে। আবার একটা জিনিস বলে দিই, আপনারা যে সিডেন্সের যে আমার আপডেট করা প্রম্পট ফাইলটা যদি আপনারা পেতে চান, যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা সিডেন্স লিখবেন, সিডেন্স 2.0 লিখলেই আমি আপনাদের ফেসবুকের মাধ্যমে আপনাদের অটোমেশনের মাধ্যমে আপনাদের ইনবক্সে পাঠিয়ে দেবো। এবং যারা হচ্ছে ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা ডিসক্রিপশনে বক্স থেকে এই প্রম্পট ফাইলটা পেয়ে যাবেন। সো আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সেই মধ্যে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসান স্কুলের সাথে থাকুন, আপনি ডিজিটাল দক্ষতা পাবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।